5ই আগস্ট হাজারো ছাত্র জনতাকে হত্যার মধ্য দিয়ে বিদায় ঘটে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের। জনগণের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। 2022 সালের 12ই জুলাই গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। জনগণের ভোটাধিকার হরণ করে কোনো স্বৈরশাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আজকের ভিডিওতে পৃথিবীর বিখ্যাত কিছু স্বৈরশাসকদের পতনের ইতিহাস থাকছে। তালিকার প্রথমে আছে অ্যাডলফ হিটলারের নাম। 1 কোটির বেশি মানুষ হত্যার অভিযোগ তার বিরুদ্ধে, যার মধ্যে 60 লক্ষ ছিল ইহুদি, যা মানব ইতিহাসের অন্যতম গণহত্যা বলে বিবেচিত। হিটলার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে গড়ে তোলেন সশস্ত্র নাৎসি বাহিনী। হিটলারের কারণেই সংঘটিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে হিটলার আত্মহত্যা করে এবং জার্মানিতে পতন ঘটে নাৎসি শাসনের। তার ফ্যাসিবাদী আদর্শ, জাতিগত বিদ্বেষ এবং সামরিক আগ্রাসন তাকে ইতিহাসের অন্যতম নিষ্ঠুর স্বৈরশাসক বানিয়েছে। তালিকার 2 নম্বরে আছে চীনের মাও সেতুং। তার বিরুদ্ধে রয়েছে বহু মানুষকে হত্যার অভিযোগ। সোভিয়েত ইউনিয়নের আদলে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লবের নামে প্রায় 7 কোটি মানুষকে হত্যা করে সে। 1976 সালে তার মৃত্যু হয়। তালিকার 3 নম্বরে আছে ইরাকের সাদ্দাম হুসেন। সাদ্দাম হুসেনের শাসনকালে ইরাকের জনগণ ব্যাপক দমনপীড়নের শিকার হয়। তিনি ইরান ও কুয়েতের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেন এবং কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন। তার শাসনামলে প্রায় 3 লক্ষ কুর্দি হত্যার শিকার হন। দেশটিতে মানবাধিকার লঙ্ঘন ও নিষ্ঠুরতা বেড়ে যায়। 2003 সালে আমেরিকা ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে, পরে তাকে ফাঁসি দেওয়া হয়। 4 নম্বর রয়েছে উগান্ডার শাসক ইদি আমিন। আফ্রিকার দেশ উগান্ডাকে প্রায় 7 বছর শাসন করেন তিনি। তার বিরুদ্ধে প্রায় 2.5 লক্ষ মানুষ হত্যার অভিযোগ আছে। জাতিগত নিধন, হত্যা ও নির্যাতনের মাধ্যমে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেন তিনি। পার্শ্ববর্তী দেশ তানজানিয়ার সাথে যুদ্ধ বাঁধান ইদি আমিন। 1979 সালে 6 মাসের সেই যুদ্ধে উগান্ডার পরাজয়ের মাধ্যমে পতন ঘটে স্বৈরশাসক ইদি আমিনের। তখন তিনি পালিয়ে আশ্রয় নেন সৌদি আরবে। 2003 সালে সেখানে মৃত্যুবরণ করেন তিনি। তালিকার 5 নম্বরে রয়েছে মুয়াম্মর আল গাদ্দাফি। 1969 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার ক্ষমতা গ্রহণ করেন গাদ্দাফি। একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘ 42 বছর লিবিয়ার ক্ষমতা ধরে রাখেন এই স্বৈরশাসক। 1996 সালে আবু সলিম কারাগার গণহত্যার সময় প্রায় 1200 রাজনৈতিক বন্দীকে হত্যা করেন তিনি এবং আরব বসন্তের সময় 2011 সালে বিদ্রোহ দমনের জন্য প্রায় 30,000 সাধারণ জনগণকে হত্যা করে তার বাহিনী, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2011 সালে সাধারণ জনগণের হাতে নিহত হন তিনি। পরিশেষে এটাই বলা যায়, জনগণের ভোটাধিকার হরণ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অত্যাচার দমনপীড়ন করে কোনো স্বৈরশাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। হয়তো কোনো দিন জীবন্ত স্বৈরশাসক কিম জং উনেরও পতন ঘটবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।